জি সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। কি? আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আমার হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। কি রে, তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই? ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস? চাচি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। প্লিজ আপনারা থামেন, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার পরবর্তী পেশেন্ট আসবে, যান। আচ্ছা, এই বাচ্চার বাবাকে? জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমি তোকে টাচ পর্যন্ত করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? গতকাল রাত্রেও তো তুই আমার পাশে শুইলি, আমাদের টাচ লাগলো না? এরপরে তো তুই এই যে পরশুদিন বাইকে চড়ার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি, তুই মিথ্যা বলস কেন? আরে ঘাড় ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসালে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? না, তা বাচ্চা হয় না, কিন্তু তুই তো মিথ্যা কথা বলতেছিস। তুই যে মিথ্যুক সেটাই সবাইকে প্রমাণ করলাম আমি। এই থামতো তোরা, যা হবার হয়েছে। এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না। এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হও, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের বলে না কোনো লাভ নেই, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আমার ব্যবস্থা করতেছি। কাজ এখন একটাই, সংসার সংসার। কে? বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে দাঁড়িয়ে দিবি। এই কি করে বুঝলি তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে ফুচুর ফুচুর করতে। আরে কারোর সাথে ফুসুফুস করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই তুমি ফার্মেসিতে গিয়েছিলে কেন? কেন যাব না? আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে, যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। সেই জন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে, কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? আরে এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে, এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি। শোন বাবা, এই বাচ্চা হওয়া না হওয়া এটা আল্লাহর নিয়ম। এটা যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই, বরং আমরা আনন্দ করি। বাবা আমি তো তোমাদের বলে না কোনো লাভ নেই। কি জ্বালা হয়েছে বলো তো? আরে মামা জিপ চলে আসছে। আরে কিরে কি অবস্থা? ভালো আছি দোস্ত, শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না, আর ও যে মা তো যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। কি একটা অদ্ভুত রে। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে? সেটাই হতে পারে তো, আমিও সেটাই ভাবছি। হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি। এই আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। হ্যাঁ বৃষ্টির দিন? এই তোমার মনে পড়তেছে না? ওই যে বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছিল, তারপর তুমি আর আমি যে এক খাটে শুলাম। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল, কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে, তোর মনে করে চালাই দে, সমস্যা কি? কি বলতেছিস তোরা কি বোকা? হ্যাঁ এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব, এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা ইজ্জত আর কিচ্ছু রাখলা না, অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনে করলা। আহারে বেচারিটা কষ্ট পায় চইলা গেল রে। মামা রে। ভাইজান, আমার একটা ছোট্ট গবেষণা আছে ভাইজান। কি গবেষণাটা হলো এই যে আমি নানা হব, আমার নাতি হবে তার নাম নিয়ে। তার আগে আমি একটু বলে নেই, এই ছোটবেলায় আপনি কিন্তু আমাকে অনেক মারতেন, উল্টা পাল্টা চট থাবা যখন ইচ্ছা মারতেন। হ্যাঁ, শরম দিস না? মনে আছে কেন মারতেন? মানে আমি খুব দুষ্টু ছিলাম, আপনি আমারে কইতেন যে তোর তোর পোলা মাইয়া নাইলে তোর মানে নাতি পুতি যেটা হবে সেটা তোর মতো দুষ্টু হবে। এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু। গিট্টু গিট্টু একটা নাম হইল নাকি? হ্যাঁ বেটা, নাম হবে রাজ,
কারণ আমার নাম রাজ্জাক, আমার নাতির নাম হবে রাজ। ভাইজান, এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না। কোনটা? আপনার নামে কেন শুধু নাম হবে? হ্যাঁ, আমরা কি ভেসে এসেছি নাকি? আমার নাতনি হলে নাম হবে রিনু, আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান। আরে না না, আমাদের প্রথম নাতি, অনেক আদরের নাতি। আমার নাতির নাম হবে গুল্লু সোনা। আমি ডাকবো গুল্লু। ও গুল্লু। রহিম ভাই। আপা আপনি? হ্যাঁ আমি। আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা হ্যাঁ? শুনলাম আমাদের সন্তানের বাবার পরিচয় নাকি নাই। কে বলছে? এলাকা তো সরিয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতে আছে। আপা সদাইটা নিয়ে যান। আরে আপা, আমরা বাচ্চার নাকি বাবার সন্ধান পাইতেছেন না? না পাইলে মহল্লা আর কি পোস্টার লাগাই দেন, পাইয়া যাবেন কি।